পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে আইএসএফ এবং বিজেপির লড়াইয়ে এবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের বোদরা। চলল ব্যাপক বোমাবাজি, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করল পুলিশ। ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। 28 সদস্যের এই পঞ্চায়েতটি এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সেখানে অনাস্থা প্রস্তাব এনে বোর্ড দখলের দাবি তোলে আইএসএফ নেতা শাহাউদ্দিন সিরাজির দাবি, পঞ্চায়েতের 21 জন সদস্য বর্তমানে তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। অভিযোগ উঠেছে, এদিন বোর্ড গঠনের উদ্দেশ্যে যখন আইএসএফের একটি মিছিল এগোচ্ছিল, ঠিক তখনই এলাকায় উপস্থিত বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়ে যায়। জানা গেছে, বিজেপি কর্মীরা তখন বকুল দাসের নেতৃত্বে একটি স্থানে মিটিং করছিলেন। ঠিক সেই সময়ই আইএসএফের পক্ষ থেকে মুহুর্মুহু বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়ে যায়। বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, দুটি টোটো সহ একাধিক বাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি ঘরবাড়ি ভাঙচুর করার পাশাপাশি হিন্দুদের শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে দেয়। এই ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলা বজায় রাখতে অনবরত টহলদারি চলছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন পুলিশ আধিকারিকরা। তবে স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের এখানে এটা হিন্দু গ্রাম, বাজার হিন্দুদের এরিয়ায়, বোদরার বাজারে। এবার পঞ্চায়েতটা বোদরা পঞ্চায়েত। এবারে আমাদের বিজেপির ছেলেরা মোটামুটি এরা ঘরে চুপচাপ দাঁড়িয়ে ছিল এলাকার মধ্যে। আইএসএফের ছেলেরা এবারে কী করেছে, প্রায় 2 থেকে 3 হাজার ভাঙড় টাঙর থেকে এসে সমস্ত আগুন আর লসা সেদি এনে আমাদের বিজেপির ছেলেদের ওরা হামলা চালায়। ফার্স্ট মোমেন্টে হামলা চালায়, পাড়ার ভেতর ঢুকে গ্রামের মধ্যে ঢুকে হামলা চালাচ্ছে। তখন আমার মামলেদের উপরে অত্যাচার করে গেছে, এমনকি অনেক ঘর বাড়ি ধ্বংস করেছে। এমনকি আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে বোম চার্জ করেছে। আমরা এখানে প্রত্যেক দিনই বৈঠক করি এবং গ্রামবাসী যারা কার্যকর্তা আছে, বুথ লেভেলে যারা বুথ সভাপতি, শক্তি কেন্দ্র লিডার, তাদেরকে নিয়ে আমরা প্রতিদিনের মতো এই দিনেও আমরা এখানে বৈঠক করছিলাম। কেন আমরা তৃণমূল পার্টি অফিস কোনো জায়গায় দখল করে আমরা ওখানে দখলের জায়গায় আমরা যাইনি। তো সেইভাবে আঞ্চলিকভাবে আমরা এখানে যখন বসে আছি, এখন আইএসএফ থেকে এই রাস্তা থেকে, এই সামনের যে রাস্তা দেখছেন পিছনের, এই রাস্তা থেকে ওরা মিছিল স্লোগান দিয়ে আসছে যে এই বিজেপির যারা আছে এরা এদেরকেও এই সঙ্গে ধর। তো সেইভাবে আমাদেরকে এখানে অ্যাটাক করে। তো অ্যাটাক করার পরে আমরা যখন এখান থেকে আমরা পালাই, তো ওরা এখানে বোম চার্জ করে, সামনেই বোম চার্জ করে। একটা বিনয় বাদল দিনের স্পোর্টিং ক্লাব ভাঙে, সামনে একটা রায়চৌধুরী বাড়ির যে বাড়ি আছে সেই বাড়ির মন্দির ভাঙে, মন্দিরের সামনে কাঁচ ভাঙে। তো সেই অবস্থায় এখানে আমাদের কিছু কার্যকর্তাদের আপনাদের উপর মারধর কেন করলো? মারধর করলো, আমরা 4 তারিখের পর থেকে আমরা এখানে বিজয় মিছিল করেছি, আমরা বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছি। তো আইএসএফদের এটাকে সহ্য করতে পারছি না যে এখানে আমরা এখানে পঞ্চায়েত ওয়ার্ডে আমরা এখানে বেশি আছি। তো আমরা এখানে চাইছি যে ভারতীয় জনতা পার্টি এখানে করতে দেবো না। আমরা ক্যানিং পূর্বের মাটিতে ওদের যেটা ক্ষমতা দেখাচ্ছে যে আমরা এখানে সংখ্যায় বেশি, আইএসএফ যারা তারা হচ্ছে সংখ্যালঘুরা, আইএসএফ করবে, এই ওদের একটা ধারণা। কিন্তু ভারতীয় জনতা পার্টি এরকম কোনো ধারণা বিশ্বাস করে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজকের অ্যাটাক করলো কেন? ওদের কাছে কেউ বা কারা যারা সিপিএমের 34 বছর যারা অত্যাচার করেছে, সেই সিপিএমের কিছু কমরেড, তারা আমাদের দীর্ঘদিন ধরে চেনে যে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি কারা করে। তো সেই হিসেবে ওরা জানতো। তো ওদেরকে লেলিয়ে দিয়ে হিসেবে মতো আমাদের কাছে বলে দেয় যে এরা বিজেপি আছে, এদের উপর অ্যাটাকটা কর। তাই আইএসএফ এর উন্মত্ত জনতা আর আইএসএফদেরকে একটা উগ্র সাম্প্রদায়িকতার মধ্যে আবদ্ধ করে রেখেছে যে এরা বিজেপি হিন্দুদের পার্টি, হিন্দুদের নিয়ে চলে। সেইভাবে আমাদের উপরে অ্যাটাকটা চালায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স কলকাতা।